হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বেসিস আর ডাইমেনশনের নেক্সট ভিডিওতে চলে এসেছি। আশা করছি তোমরা আগের থিওরামগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখছো। প্রত্যেকটা টপিক যখন দেখবে তার প্রতিটা ভিডিও সিকোয়েন্স অনুযায়ী দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আজকেও আমরা একটা সুন্দর ইম্পর্ট্যান্ট থিওরাম নিয়ে আলোচনা করব, খুব ইন্টারেস্টিং, দেখলেই বুঝে যাবে। ঠিক আছে, এসো থিওরামটা আমরা চলে আসি। বলছে ভি বি এ ভেক্টর স্পেস জেনারেটেড বাই ফাইনাইট সাবসেট এস অফ ভি। তার মানে কি বলছে, ভি একটা ভেক্টর স্পেস, এটা অবশ্যই ওভার এ ফিল্ড এফ। ভিটা কার ওপর, এফ ফিল্ড এফ এর ওপর অবস্থিত। কোথায়? ফাইনাইট সাবসেট এস অফ ভি। ভি এর ফাইনাইট সাবসেট এস। তার দেখো, জেনারেটেড মানেই কি, সেটা হচ্ছে স্প্যান করবে, মানে এল এস ইজিক্যাল টু ভি হবে। মানে এস হচ্ছে একটা সাবসেট, কার সাবসেট? ভি এর সাবসেট। এস দিয়ে আমরা ভিকে জেনারেট করতে পারবো, মানে এল এস ইজিক্যাল টু ভি, লিনিয়ার স্প্যান ইজিক্যাল টু ভি। এর সেটটা আমায় বলে দিয়েছে x1 x2 আপ টু xm। এর সেটটা আমায় বলে দিয়েছে, ভালো করে বোঝো এখানটা। দেন এনি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, তাহলে যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ভি কন্টেন্স নট মোর দ্যান এম এলিমেন্টস। এই কথাটার মধ্যে একটু ভালো বোঝার জিনিস আছে। আমাকে বলে দিয়েছে এস হচ্ছে ভেক্টর স্পেসের একটা সেট, তাহলে এসের মানটা বলে দিয়েছে। এসের মান কত আছে দেখো, এম খানা এসের মধ্যে এলিমেন্ট আছে, দেখতে পাচ্ছ তোমরা। এইবার এটা বলে দিয়েছে এস হচ্ছে ভিকে স্প্যান করছে বা লিনিয়ার জেনারেট করছে, এল এস ইজিক্যাল টু ভি, এখান থেকে আমরা লিখতে পারি। তাহলে যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যে সেটটা হবে, সেটার মধ্যে এম এলিমেন্টের থেকে কম সংখ্যক বা এম এলিমেন্টের সমান এলিমেন্ট থাকবে। ধরো এটা আমার x1 x2, একটু একটু নিজের মতো করে ভাবার চেষ্টা করো। এখানে কতখানা এলিমেন্ট আছে? এম খানা। এবার একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, আমরা বেসিস মানে কি জানি, বেসিস হতে গেলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হতে হয় আর এল এস ইজিক্যাল টু ভি হতে হয়। আমাকে এল এস ইজিক্যাল টু ভি লাগবে সেটা বলে দেয়নি, বলেছে যে কোনো একটা তোমার লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট। এবার লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট মানে x1 x2 এরম করে ভাবো, এক্স এন খানা হলো, আর এক্স এনটা সব, এখানে এন খানা যদি এলিমেন্ট থাকে, এই এনটা এম এর থেকে কিন্তু ছোট হবে। যদি এম এর থেকে বড় হয়ে যায় তাহলে সেটা আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না, সেটা ডিপেন্ডেন্ট। তাহলে বুঝতে পারলে, এসের মধ্যে ভাবো একটা এস সেটটা 1 2 3 বলে দিল, আমি বলছি ভি সেটটা এস দিয়ে জেনারেট করছে, মানে ভি ইজিক্যাল টু সামথিং C1 1 প্লাস C2 2 প্লাস C3 3। এইবার যে আমার লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট হবে, তাহলে সেটা 1 2 হতে পারে বা 1 2 3 হতে পারে, 2 3 হতে পারে, যে কোনো হতে পারে। যাই হোক, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেটে যতগুলো এলিমেন্ট থাকবে, সেটা যেটা স্প্যান করবে তার থেকে ছোট, এটা থিওরামটা বলছে। আশা করছি একটুখানি তোমাদের ধারণা দিতে পেরেছি আমি। এবার এসো এখানে, আমি এবার প্রমাণে চলে যাব। এটাকে আমি কি করব? প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব আস্তে আস্তে বুঝতে পারবে। প্রথমেই আমাকে বলে দিয়েছে ভেক্টর স্পেস জেনারেটেড বাই ভি। এসটা ভি দ্বারা জেনারেট, এস সেটটা কি বলে দিয়েছে দেখো, x1 x2 আপ টু xm অবধি। হ্যাঁ, এইবার আমাকে এই বাই গিভেন কন্ডিশন, দেখো তারপর লিখবো বাই গিভেন কন্ডিশন। গিভেন কন্ডিশন কি বলে দিয়েছে? এস জেনারেটেড বাই ভি, তাহলে এল এস ইজিক্যাল টু ভি। এইবার দেখো, আমরা একটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সেট নেব। হ্যাঁ, আমরা ধরবো একটা সেট লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট, সেইখানের এলিমেন্টগুলো কি হবে, এম এর থেকে বড়, এটা আমরা ধরে নেব। আর তারপর কি দেখাবো যে সেটা অ্যাকচুয়ালি এম এর থেকে বড় নয়। এগুলো কি হয় অ্যাকচুয়ালি, এগুলো তো কন্ট্রাডিকশান মেথড। এই কন্ট্রাডিকশান মেথডে আমি পুরো অঙ্কটা আজকে করব, পুরো থিওরামটা আজকে করব। তো দেখো, আমরা এক লেট টি ধরি, টি ইজিক্যাল টু y1 y2 আপ টু yn, বি লিনিয়ার
ইন্ডিপেন্ডেন্ট সেট। কারণ আমাকে কেন লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট বলছি, কারণ এখানে বলে দিয়েছে এনি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, সেই জন্য আমরা যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট বললাম। আর কি বলে দিয়েছে, ভি কন্টেন্টস নট মোর দ্যান এম এলিমেন্টস। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। এবার প্রমাণ করছে হবে যখন, আমি উল্টোটা ধরে নিচ্ছি তাহলে এখানে এন আছে, তার মানে এনখানা এলিমেন্ট আছে। এন আর এম এর মধ্যে কন্ডিশন তাহলে কি হবে বলো, এম এর থেকে এনটা বড়। এবার দেখো আমরা S1 একটা সেট নিচ্ছি, সেখানে Y1 X1 এস এর যতগুলো টার্ম আছে সব আছে, শুধু Y1-এর যে টার্মটা আছে ওটা আমরা এক্সট্রা অ্যাড করে দিলাম। তাহলে আমি বলতেই পারি এস এর সাবসেট S1, S1-এর সাবসেট, প্রপার সাবসেট, এটা তো বলতেই পারি। তাহলে অলওয়েজ LS1 = V, এইটা হবেই, কারণ এর মধ্যে X1 XM এরা তো স্প্যান করে যাচ্ছে, তাই আমি, আর এই Y1 যদি একা লিনিয়ার তোমার ডিপেন্ডেন্ট থাকে সেটাই কোনো অসুবিধা হয় না। তো LS1 V আমরা লিখতে পারি, = V লিখতে পারি। তাহলে এই S1 সেটটা কি দেখো, লিনিয়ার ডিপেন্ডেন্ট, S1 ইজ লিনিয়ার ডিপেন্ডেন্ট। এইবার আমায় একটা জিনিস তুমি দেখো, S1-এর মধ্যে S1টাকে আমি আরও মডিফাই করে লিখছি, Y1 X1 এরম করে যেতে যেতে X এর মধ্যে, XM এর মধ্যে যে কোনো একটা টার্ম আছে XJ-1, XJ+1, তারপর তোমার এরম ডট ডট দিয়ে XM অবধি আছে। এটা তো লিনিয়ার ডিপেন্ডেন্ট। এবার লিনিয়ার ডিপেন্ডেন্টের শর্ত অনুযায়ী আমি কি জানি, যে কোনো একটা এলিমেন্টের টার্মে আমরা এইগুলোকে লিখতে পারি, X1 এরম করে করে CJ-1 XJ-1। এটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট বলে এটা আমরা লিখতে পারি। দেখবে আমি কত নম্বর থিওরামে, 2 নম্বর মনে হয় ভিডিওটায় বলে দিয়েছিলাম এই থিওরামটা, ইম্পর্ট্যান্ট থিওরাম প্রচুর। তো এখানে আমি CJ ধরছি, CJ+1 CJ+1 এইভাবে আমরা লিখতে পারি। এটা যদি একটা লিনিয়ার ডিপেন্ডেন্ট সেট হয়, এর একটা টার্ম এরকম হতে পারে, CM+1। এইবার দেখো আমরা S2 আর একটা সেট নিচ্ছি, সেখানে কি করছি দেখো, লেট S2 = Y1 X1 up to XJ-1। এই XJ টার্মটাকে আমি হাটিয়ে দিচ্ছি, XJ+1 up to XM, রাইট। এবার আমরা S2টাকে দেখাবো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, মানে LS2 = V, এটা আমি দেখাবো। কিভাবে দেখাবো দেখো, আমাকে দেখাতে হবে টু প্রুভ দ্যাট LS2 = V, এটা আমরা দেখাবো। এখানে তুমি একটা জিনিস দেখো, আমি বলে দিয়েছিলাম LS1 = V, ঠিক আছে। এবার ফ্রম 1 থেকে আমি তাহলে কি লিখতে পারি, উই গেট LS1 = V বলে দিয়েছে, তাই তো। তাহলে এটাকে আগে লিনিয়ার স্প্যানে আমরা লিখি, D1Y1 প্লাস C1Y1 প্লাস C2Y2 আপ টু, এভাবে যেতে যেতে CJ-1 YJ-1 প্লাস CJ প্লাস CJ+1 YJ+1 প্লাস এভাবে যাচ্ছে CM/YM। এটা = কি না, ভেক্টরস, মানে ভি এর যে কোনো একটা এলিমেন্ট স্মল ভি। এটা লেখাও যা উচিত। আমি অ্যাকচুয়ালি এইটা থেকে এই জে এর মানটা, এর মানটা আমরা নয়, এটা তো এর মান, দেখো না, এটা X1, তো আমি ভুল লিখেছি, এখানে X1 হবে এই টার্মগুলো, X। এবার ঠিক আছে, দেখো তাহলে আমি এর S1-এর টার্মে এটা আমি লিখে দিতে পারলাম, এই XJ-1 XJ অবধি আছে টার্মগুলো। এইখানে দেখো এই LS2 প্রমাণ করার জন্য আমার এই XJটা যদি আমার সরে যায়, তাহলেই আমি বলে দিতে পারবো এটা আমার লিনিয়ার স্প্যানে আছে, V এর লিনিয়ার স্প্যানে। আমি যে যাবো, এইবার দেখো আমি XJ = এইটা নিয়েছিলাম, এটা 2 নম্বর দিয়ে দিচ্ছি, XJ = এটা পেয়েছিলাম। তাহলে যেটা আছে আগে আমরা লিখি, D1Y1 প্লাস C1X1
C2 x2 যা যেরকম আছে আগে লিখি CJ-1 XJ-1 প্লাস CJ। তাহলে এই XJ এর পরিবর্তে এই গোটা টার্মটা আমরা লিখব। এখানে দেখো আমি একটা জিনিস করে দিতে পারি, এটা একটু সরিয়ে দিই, বুঝলে তো। এখানে দেখো I = 1 to কত অবধি, এম নয়, কত অবধি আছে বলো, এখানে এইটা এক্সট্রা হয়ে গেছে না। আচ্ছা J-1 অবধি লিখি আমরা, J-1 এটা আছে CI ধরে নিচ্ছি। তাহলে এবার বাকি কোন টার্মটা পড়ে রয়েছে দেখো, মানে এইখান থেকে আমি কতটা নিলাম দেখো, এই অবধি, এইখান থেকে এইটুকু টার্মটা নিলাম, তারপর এই CJ-1 এরা পড়ে রইল, ঠিক আছে, এইটা আলাদা পড়ে রইল, প্লাস দিয়ে আবার এই জায়গাটা থেকে এইটুকু টার্মটাকে লিখছি সামেশান অফ I = J+1 to M CI/XI। এটা এই যে এইটার পরিবর্তে আমি এটা লিখতে পারি, তুমি এমনিও লিখতে পারো, কিন্তু সেক্ষেত্রে বড় হবে বলে আমি এটাকে ছোট করে দিলাম। তাহলে CJ XJ এর পরিবর্তে এর মানটা লিখে দিই, I = 1 to J-1 CI/XI প্লাস CJ-1 প্লাস I = J+1 to N CI/XI প্লাস দেখো I = J+1 to M CI/XI = স্মল বি। এইবার দেখো D1Y1 যেমন আছে লিখে দিলাম। এবার এইটাও আমি J-1 অবধি আছে নাকি, ও সরি, আমি তো CJ এই টার্মটাকে করলাম নাকি, না এইটা তো কভার করে দিলাম এই সামেশান দেওয়ার পর। I = এখানে দেখো J+1 থেকে নিয়েছি M পর্যন্ত CI/XI। আচ্ছা এখানে D1Y1 যেমন আছে আমি লিখে দিলাম। তারপর এখানে দেখো বাবা, এখানে এইটা আমি সামেশানে করে দিচ্ছি, I = 1 to J-1 CI/XI প্লাস CJ I = 1 to J-1 CI/XI প্লাস CJ, এখানে দুবার CJ হয়ে গেছে, ঠিক আছে অসুবিধা নেই, এইগুলো সব কিন্তু ফিল্ডের এলিমেন্ট, এটা যেন মাথায় থাকে। আচ্ছা I = J+1 to N, ও CJটা কিন্তু বাইরে থাকবে, CJটা বাইরে, এর সাথে গুণ হয়ে রয়েছে, কিন্তু এইগুলো যেন একদম ভুল না হয় বাবা। এটা তো M নাকি, হ্যাঁ এখানে M হবে, আমি N লিখে দিয়েছিলাম, এটা আমার ভুল হয়েছিল। I = J+1 to M CI/XI = b। এই অবধি ঠিক আছে। এইবার দেখো D1Y1 যেমন আছে তাকে রেখে দিই, I = J-1। এইবার দেখো J-1 এর কে আছে, A আর A, I = 1 to J-1 I = 1 to J-1। তাহলে দেখো এর ফিল্ডগুলোকে আলাদা করি, CI প্লাস CJটা কিন্তু কনস্ট্যান্ট, এখানে J এর মান কিন্তু কিছু নয়, CJ/CI ইন্টু XI, এই গোটাটা কিন্তু ফিল্ডের এলিমেন্ট আর এটা তোমার ভেক্টরের এলিমেন্ট, প্লাস I = এইটা হয়ে গেল আগে। এবার এটা যেমন আছে লিখে দিই CJ/Y1, ও মাই গড। আচ্ছা তারপর চলো I = J+1, এবার এদের দুজনকে করতে হবে, J+1 to M, এখানে দেখো CJ/CI আছে, CJ/CI প্লাস এখানে CI আছে ইন্টু XI প্লাস আর কিছু নয়, হয়ে গেল = b। এইবার দেখো D1টা হচ্ছে ফিল্ডের এলিমেন্ট, CJ এই গোটাটাই হচ্ছে ফিল্ডের এলিমেন্ট, তাহলে D1 প্লাস CJ ইন্টু Y1, এটা যেমন আছে লিখে দিতে পারলাম। I = 1 to J-1 CI প্লাস CJ/CI/XI প্লাস I এইটা লিখছি কারণ এই দুটোকে আমি আলাদা করে লিখে নিয়েছি এখানে, তো এইটাকে আমি তারপর লিখলাম, এবার এইটাকে লিখছি I = J+1 to M CJ/CI প্লাস CI ইন্টু XI = b। এইবার তুমি দেখো বাবা, এইবার এটা একটা ফিল্ডের এলিমেন্ট, এটা ভেক্টরের এলিমেন্ট, এটাও একটা ফিল্ডের এলিমেন্ট ভেক্টরের এলিমেন্ট, ফিল্ডের এলিমেন্ট ভেক্টরের এলিমেন্ট,
এবার দেখো এখানে i ইজিক্যাল টু 1 টু j মাইনাস 1, আর এখানে i ইজিক্যাল টু j প্লাস 1 টু m, এখানে y1, এখানে দেখো জে এম এ ওয়াই এক্স জে যেটা আমার টার্ম ছিল ওটা পুরোপুরি এলিমিনেট হয়ে গেছে। তোমরা এর আগের থিওরামগুলোতেও দেখেছো সেই এক্স জেটাকে মোটামুটি আমরা এলিমিনেট করেই আমরা সব প্রমাণগুলো করছি। তো এখানে যেই এটা এলিমিনেট হয়ে গেল তাহলে এটা লিনিয়ার স্প্যানে আমরা করে দিতে পারছি। কার লিনিয়ার স্প্যানে? দেখো S2 এর লিনিয়ার স্প্যানে y1 x1 আপ টু এক্স জে মাইনাস 1 এক্স জে প্লাস 1 টু এক্স এম। এখানে কিন্তু এক্স জে টার্মটাই নেই, এখানে আমি যেই এক্স জেড টার্মটা সরিয়ে দিতে পারলাম আমি বলেই দিতে পারছি LS2 ইজিক্যাল টু ভি। S2 এর মানে লিনিয়ার কম্বিনেশানে আমি লিখেছি বলে। এইবার দেখো এই প্রসেসে সবটা চলতে থাকবে। সিমিলারলি আমি কি করব, একদম আগের মতোভাবে S3 হচ্ছে কি S1 এর সময় আমি কি করেছিলাম, y1 বলে একটা টার্ম আমরা t এর একটা টার্ম বাড়িয়েছিলাম। এই S3তেও আমরা y2 একটা টার্ম বাড়িয়ে গোটাটা মানে এই S2 সমেত আর একটা এস এর টার্ম লিখে দেবো, মানে সরি টি এর টার্ম লিখে দেবো। তাহলে কি ব্যাপারটা হচ্ছে দেখো, y1 এক্সট্রা টার্ম নিচ্ছি, y2টা কার? টি এর টার্ম। আমি কেন টি এর টার্ম নিচ্ছি আমি লাস্ট অবধি দেখাবো, এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কিভাবে দেখাচ্ছি একটু মাথা ঠান্ডা করে দেখো তাহলেই হয়ে যাবে। তারপর S2 যা আছে S2 এর মানগুলো লিখে দিচ্ছি, x1 থেকে এক্স জে মাইনাস 1 এক্স জে প্লাস 1 আপ টু এক্স এম। কারণ S2তে কিন্তু এক্স জে টার্মটা নেই, সেই জন্য আমি কিন্তু আর এক্স জে লিখে ফালতু আমার সময় নষ্ট করছি না। তাহলে আমি S2টা দেখো S3 এর সাবসেট, তাই তো S2টা S3 এর সাবসেট, কারণ S3তে তো একটা এলিমেন্ট বা বেশি আছে, তাহলে আমরা বলতেই পারবো LS3 ইজিক্যাল টু ভি। এটা বলতে আমার কোনো রকম সমস্যা নেই। এইবার দেখো আমরা এবার আর একটা টার্ম নেবো, সেটা হচ্ছে S4। এই যেমন S2 এর বিষয়টা করলাম, S4-এ কী করবো, একটা টার্ম আমরা কমিয়ে দেবো, y1 y2, এর টার্ম কিন্তু কমাবো না, এটা আমার লক্ষ্য নয়। কেন আমার এটা লক্ষ্য নয়? কারণ আমি লাস্ট অবধি আমি আমার লক্ষ্য হচ্ছে এই পুরো সেটটাকে y1 y2 yn করে দেওয়া। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, তাহলে S3টা যেই মাত্র আমি এরকম লিখে দিতে পারলাম তাহলে আমরা বলতেই পারবো S3টা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সো S3 ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে আর একটা টার্ম আমরা নিয়ে নিই, এখানে xj-2 করে দিই, xj- তাহলে 1 অবধি ছিল। এবার একেবারে লিখছি d1 y1 করে দিই, হ্যাঁ d1 y1 প্লাস d2 y2, তাই করি আর কি করি বলো তো, c1 x1 প্লাস c2 x2, এরম করে করে, যেহেতু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তাই আমরা যে কোনো একটা জিনিসের টার্মে আমি এটাকে লিখতে পারি। এরম করে যেতে যেতে কতটা, cj-1 cj-1 নয়, এই j-1 এর টার্মেই আছে, তাহলে cj-1টাকে আমি একেবারে বাদ দিয়ে দিচ্ছি। তো একেবারে আমি cjতে j+1-এ চলে যাচ্ছি, xj+1 প্লাস এভাবে cm টু xm। আগের বারে অনেক গন্ডগোল হচ্ছিল এইটাকে একই জিনিস করার জন্য, সেই জন্য আমি এরকম আলাদা আলাদা করে করলাম। দেখো এটা অলরেডি রিপ্লেসমেন্ট থিওরামের কিছুটা অংশ হিসাবেও তুমি করতে পারো। আমি যে এতগুলো স্টেপ করছি এটা না করে তুমি একেবারে রিপ্লেস করেও করতে পারো, সেটা নিয়েও অসুবিধা ছিল না। ঠিক আছে, এভাবেই দেখো একটু আস্তে আস্তে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো S4 ইজিক্যাল টু, তাহলে আমি কি নিচ্ছি y1 y2, এখান থেকে এবার একটা এলিমেন্ট বাদ চলে যাবে, কাকে বাদ দেবো, xj-1কে বাদ দিয়ে দিচ্ছি, x1 xj-2, তারপর কি হচ্ছে xj+1, এরম করে আপ টু যাচ্ছে xm। এইবার আমরা প্রমাণ করব সিমিলার প্রসেসে LS4 ইজিক্যাল টু ভি। সেই যেমন LS2 ইজিক্যাল টু ভি প্রমাণ করলাম, কি করব, আমরা জানি LS3 ইজিক্যাল টু ভি, এটা তো আমরা জানি। এটা কত নম্বর দেবো, 3 নম্বর সমীকরণ, বাই 3 উই নো। এবার LS3 ইজিক্যাল টু ভি যখন, তাহলে এটাকে আমরা লিনিয়ার কম্বিনেশানে লিখতে পারি। তাহলে চলো লিখে দিই,
d1y1 প্লাস d2y2 আপ টু c1 x1 প্লাস এরম করে করে যেতে যেতে সি কোথায় গেল সি জে মাইনাস টু এক্স জে মাইনাস টু সি জে মাইনাস ওয়ান এক্স জে মাইনাস ওয়ান প্লাস সি জে প্লাস ওয়ান এক্স জে প্লাস ওয়ান আপ টু যেতে যেতে সি এম এক্স এম। এইবার দেখো সিমিলার প্রসেস, d1y1 যেমন আছে লিখে দিই, y1 প্লাস d2y2। আচ্ছা এবার এখান থেকে এটা 2 হবে, হ্যাঁ এইখানটাকে আমি সামেশান লিখে দিচ্ছি 1 টু জে মাইনাস টু সিআই এক্সআই প্লাস, এবার দেখো বাবা এখানে এই জে মাইনাস ওয়ানটার টার্মটা তো এখানে নেই আমার, এক্স জে প্লাস ওয়ান মানে এক্স জে মাইনাস ওয়ান টার্মটা তো এই S4 নেই, সেই জন্য আমার এটাকে হাঁটাতে হবে। এটাকে হাঁটানোর জন্য তোমরা জানো তো আমরা ধরে নিয়েছি এক্স জে মাইনাস ওয়ান সমান যেটা লিখেছি এখানে বসিয়ে দেবো। তাহলে যেটা লিখেছি আগে সি তোমার ফিল্ডের এলিমেন্টটাকে নিই, তারপর d1y1 লিখেছি প্লাস d2y2 লিখেছি প্লাস এভাবে আমি সামেশান দিয়ে দিচ্ছি i ইজ ইকাল টু, দেখো 1 থেকে কতটা আছে এখানে জে মাইনাস ওয়ান খানা আছে নাকি জে মাইনাস টু খানা আছে, আমার এখানে লেখা হয় না, লিখে দেবে সে সি জে মাইনাস টু এক্স জে মাইনাস টু প্লাস সি জে প্লাস ওয়ান এক্স জে প্লাস ওয়ান। এই তো এখানে লিখেই দিয়েছে, এইখানটা করে কোনো নয়, এখানে ডট 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 দিয়ে এখান থেকে 1 থেকে এই অবধি i ইজ ইকাল টু 1 টু জে মাইনাস টু সিআই কি এক্সআই প্লাস জে প্লাস ওয়ান টু এম i ইজ ইকাল টু জে প্লাস ওয়ান টু এম সিআই এক্সআই। যেমন হলো লিখে দিলাম, কোথায় লিখলাম এক্স জে মাইনাস ওয়ানের পরিবর্তে প্লাস আই ইজ, এবার আবার সামেশান দিই i ইজ ইকাল টু জে প্লাস ওয়ান টু এম সিআই এক্সআই ইজ ইকাল টু একটা এলিমেন্ট স্মল ভি ধরে নিচ্ছি, বা এটা না ধরলেও অসুবিধা ছিল না, এখানে আগে স্মল ভি লিখে দিই। এইবার দেখো d1y1 এবার ব্র্যাকেটের বাইরে বার করবো সবাইকে, y2 প্লাস i ইজ ইকাল টু 1 টু জে মাইনাস টু সিআই এক্সআই। দেখো এইটা ফিল্ডের এলিমেন্ট সি জে মাইনাস ওয়ান আর ইন্টু d1, এটাকেও ফিল্ডের এলিমেন্ট বার করে দাও সি জে মাইনাস ওয়ান d1y1 প্লাস আবার এদেরকে গুণ করো সি জে মাইনাস ওয়ান d2y2, এই দুটোকে গুণ করলাম, এবার এর সাথে গুণ হবে, আমি সি জে মাইনাস ওয়ানটাকে সামেশানের ভিতরেও রাখতে পারি গুণের সময়, অসুবিধা নেই। i ইজ ইকাল টু 1 টু জে মাইনাস টু সি জে মাইনাস ওয়ান সিআই, দেখো একে আমি সামেশানের ভিতরে ঢুকিয়ে দিলাম, তাতে কিছু অসুবিধা হবে না, এক্সআই প্লাস সি জে মাইনাস ওয়ানের সাথে একে আবার করে দিলাম i ইজ ইকাল টু জে প্লাস ওয়ান টু এম সি জে মাইনাস ওয়ান সিআই এক্সআই। রে বাপ রে বাপ কত হচ্ছে গো, প্লাস i ইজ ইকাল টু জে প্লাস ওয়ান টু এম সিআই এক্সআই ইজ ইকাল টু ভি। এইবার দেখো বাবা গো কি হলো, এই দেখো y1-এর যে এই দুটো টার্ম ছিল ফিল্ডের d1 প্লাস সি জে মাইনাস ওয়ান d1 ইন্টু তোমার কি হলো y1 প্লাস d2 প্লাস d2 সি জে মাইনাস ওয়ান y2, এরম করে করে তুমি দেখবে আমি এরম করে যেটা পাচ্ছি xi এর টার্ম পাচ্ছি, এখানে সামথিং কিছু থাকবে i ইজ ইকাল টু 1 টু জে মাইনাস টু প্লাস এভাবে কী হবে i ইজ ইকাল টু জে প্লাস ওয়ান টু এম, কারণ জে মাইনাস টু টার্মটাকে আমরা এলিমিনেট করে দিয়েছি, সি জে মাইনাস ওয়ান, তাই তো? ওরে বাবরে কোথায় গো, যাই হোক এখানে কিছু একটা ফিল্ডের এলিমেন্ট থাকবে, সেই ফিল্ডের এলিমেন্টগুলো তোমরা দেখে নেবে, ইন্টু এক্সআই ইজ ইকাল টু ভি। এইবার দেখো তাহলে এইরকম আমরা কিছু টার্ম পাবো, যে এখানে দেখো ফিল্ডের এলিমেন্ট ইন্টু
ভেক্টর এলিমেন্ট, ফিল্ডের এলিমেন্ট ইন্টু ভেক্টরের এলিমেন্ট। তারপর এখানে i ইজিক্যাল টু 1 to j-2 অবধি এখানে ফিল্ডের এলিমেন্ট ইন্টু ভেক্টরের এলিমেন্ট পাবো, প্লাস দিয়ে এখানে j+1 to m এর মধ্যে ফিল্ডের এলিমেন্ট ইন্টু ভেক্টরের এলিমেন্ট পাবো। তাহলে এইটা দেখো j-1 টার্মটাকে আমরা হাটিয়ে দিয়েছি। এইবার দেখো j-1 হাটিয়ে দেওয়া মানেই আমার যে নতুন সেটটা হলো এর সাথে সমান, এর লিনিয়ার স্প্যান করে গেল। তাহলে আমরা বলতেই পারছি ls4 ইজিক্যাল টু ভি। তাহলে দেখো লাস্ট অবধি যেটা হচ্ছে আমার S1টা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে, S3 লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হচ্ছে, S5ও হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর S2গুলোকে আমরা লিনিয়ার স্প্যান দেখিয়ে দিচ্ছি। লাস্ট অবধি যেটা হচ্ছে আমরা দেখো S1-এ কী করেছিলাম আমরা, y1 একটা এলিমেন্ট টি এর একটা এলিমেন্টকে যোগ করে আমি পুরো একটা সেট বানিয়েছিলাম। S2-তে কী করেছিলাম, S2 কোথায় গেল, একটা এলিমেন্টকে সরিয়ে দিয়েছিলাম, xjকে আমরা সরিয়ে দিয়ে একটা নতুন সেট তৈরি করে দিয়েছিলাম। আর সেমভাবে S3-তে কী করেছিলাম, y-এর একটা এলিমেন্ট অ্যাড করেছিলাম S4-এ, আবার এক্সের এলিমেন্ট সরিয়ে দিয়েছিলাম। এরকম করে S5-এ কী হয়েছিল, একটা এলিমেন্ট আমরা অ্যাড করেছিলাম, আর S6-এ সেটা যেটা অ্যাড করছি সেটা ওয়াইয়ের এলিমেন্ট, আর যেটা সরিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এক্সের এলিমেন্ট। এবার যেই এগুলো সব সরিয়ে দিচ্ছি আর অ্যাড করছি, এগুলো দেখবে তোমরা টি এর সাথে সমান হয়ে যাবে। এবার টি এর সাথে যেই সমান হয়ে গেল সেটা অ্যাকচুয়ালি যেটা লাস্ট অবধি দেখবে টি এর সাথে সমান হলো সেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, আর যেটা কন্ট্রাডিকশানস। এবার কন্ট্রাডিকশান হলেই তোমার n গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা ভুল, n গ্রেটার দ্যান ইকুয়াল টু n হবে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে এটাই আমরা ভাষা দিয়ে লিখব। তাহলে আমরা লিখছি ইট ক্যান নট হ্যাপেন দ্যাট m গ্রেটার দ্যান n। এটা m মানে n এলিমেন্টের থেকে mটা বড়, সরি এটা উল্টো হবে, m এর থেকে nটা বড় হতে পারে না। দেখো কি বলছে, ইট ক্যান নট হ্যাপেন দ্যাট m এর থেকে n বড়, m এর থেকে n m খানা এলিমেন্ট আছে, তার থেকে ভাবো m খানা এলিমেন্ট ভিকে স্প্যান করেছে, তার থেকে ভাবো n খানা এলিমেন্ট আছে, সেটা কখনোই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না। হ্যাঁ হতে পারে যে সেটা তোমার সে স্প্যান করছে, কিন্তু সেটা কখনোই লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট নয়। সিন্স m ভেক্টর ইজ সেট টু স্প্যান ভি, m ভেক্টর হচ্ছে তোমার ভিকে স্প্যান করছে, অ্যান্ড হেন্স ইফ m গ্রেটার দ্যান n, যদি m এর থেকে ভাবো nটা বড় হয়, এই যে আমরা দেখো y n খানা এলিমেন্ট নিয়েছি, ভাবো এইটা এর থেকে বড় হলো, এর থেকে যদি বড় হয় তাহলে কি কন্ডিশন আসবে দেখো, দেয়ার এক্সিস্ট x1 x2 xm পর্যন্ত থাকবে, সেটা স্প্যানস ভি, সেটা ভিকে স্প্যান করবে, অ্যান্ড রিমাইনিং xn+1, তাহলে xm হলো তো m+1 হবে, m+2 হবে, m এর পরের এলিমেন্টগুলো কি xm+1 xm+2 আপ টু xn অবধি হবে, কারণ আমি কি বলে দিয়েছি m এর থেকে nটা বড়। তাহলে কি ব্যাপারটা খাটলো আমার, x1 থেকে xm অবধি এগুলো স্প্যান করছে ভিতে, আর তাহলে রিমেনিং xm+1 থেকে xn এগুলো লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টরস x1 x2 xm, মানে কি বলছে এগুলো লিনিয়ার কম্বিনেশন অফ ভেক্টর এদের। তাহলে এটা তো অ্যাকচুয়ালি যেটা হলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল, এটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট হলো না, সেটাই আমি বললাম হুইচ কন্ট্রাডিক্টস দ্য লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। সিম্পল একটা বিষয় ভাবো, আমার বলে দেওয়া হয়েছে 1 2 3, এই তিনটে দিয়ে আমার লিনিয়ার স্প্যান করা হয়ে যাচ্ছে এই তিনটে ভেক্টর দ্বারা। এইবার আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি 4 5, এদেরকে আমার দরকারই নেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি, তাহলে সেই সময় কি হয়ে গেল আমার এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল। 4টা দেখো এখানে কারুর একটা এই 1 2 3 এদের কম্বিনেশানে হয়তো আছে, কোনোভাবে একটা আছে 2 + 3 এরকম কিছু একটা ভাবে, যাই হোক একে আমরা এদের তিনজনের রেসপেক্টে লিখতে পারি, 5কে আমরা এদের তিনজনের রেসপেক্টে লিখতে পারি, কিন্তু মেন যে তিনজন এরা 1 2 3 তারা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এরা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখনো হবে না, কারণ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট
এর যদি হয়ে যায় তাহলে আমার এই থিওরামটাই ভুল হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি যে এই থিওরামটা তোমাকে বলে দিয়েছে একটা সেট হবে, এস একটা সেট, কার সেট না ভি এর একটা সাবসেট, এই এসটা জেনারেট করছে ভিকে, মানে এল এস ইজিক্যাল টু ভি দেখাচ্ছে। তাহলে যে কোনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট, সাপোজ ধরো টি, এই এম এর থেকে বেশি হতে পারবে না, এম এর এলিমেন্টের থেকে বেশি হতে পারবে না, তাহলেই সেটা কি হয়ে যাচ্ছে, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। কোনো জায়গায় অসুবিধা থাকলে আমাকে বলবে, আমি তোমাদের ভালোভাবে কোয়ারিজগুলোকে পড়বো আর তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই, তোমরা ভালো করে পড়াশোনা করো।